এটি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কৃত্তিনাশা নদী। নদীর পাড়ে পানিতে ডুবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একটি নৌ অ্যাম্বুলেন্স। একসময় চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসা সেবার ভরসা ছিল এটি। এখন সেটি পরিণত হয়েছে পরিত্যক্ত নৌযানে। 2020 সালে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার চরাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুটি নৌ অ্যাম্বুলেন্স দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর একটি নড়িয়া উপজেলার 14টি ইউনিয়নের মানুষের জন্য বরাদ্দ ছিল। প্রথম কয়েকদিন রোগী পরিবহন করলেও 2021 সালের কালবৈশাখী ঝড়ে নৌ অ্যাম্বুলেন্সটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর আর মেরামত না হওয়ায় এটি দীর্ঘদিন অচল হয়ে পড়ে থাকে। সম্প্রতি বন্যার পানিতে ডুবে যায় নৌ অ্যাম্বুলেন্সটি। একইভাবে জাজিরা উপজেলার পূর্ব নওডোবা, পালেরচর, কুণ্ডেরচর ইউনিয়নের প্রায় 50 থেকে 60 হাজার মানুষের চিকিৎসা সেবার জন্য দেওয়া আরেকটি নৌ অ্যাম্বুলেন্স 2025 সালে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায়। 72 ঘন্টা ময়েশ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দুটি নৌ অ্যাম্বুলেন্সেই অকেজো হয়ে পড়ায় নড়িয়া ও জাজিরা উপজেলার জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের কয়েক লাখ মানুষ। চলতি বর্ষা মৌসুমের আগে নৌ অ্যাম্বুলেন্স দ্রুত মেরামত অথবা নতুন নৌ অ্যাম্বুলেন্স সরবরাহের দাবি জানিয়েছেন তারা। 2-4 জন রোগী আনার পরে বিগত দিন ধরে এই যে ডুবে রয়েছে, এইটা সংস্কার করেও না, রোগীও আসে না, বা বিগত এই যে নারী ও শিশু মারা যাইতেছে, ট্রলারে আনতে আনতে রোগী মারা যাইতেছে। প্রতিদিন এখান দিয়ে এত মানুষ যাওয়া আসা করে, কারো কি একটু ভ্রুক্ষেপ নাই? দেশের প্রধানমন্ত্রী বা এই দেশের এমপি যারা আছে মহোদয়, এরা যদি একটু সহযোগিতা করতো তাইলে এই অ্যাম্বুলেন্সটি চালু করে দিলে এইভাবে না পড়া এই মানুষটি উঠে সেবা যত্ন পাইতো। এদিকে নৌ অ্যাম্বুলেন্স নিয়ে জেলা সিভিল সার্জন জানান, নৌ অ্যাম্বুলেন্সটি কিছুদিন রোগী পরিবহন করে পরবর্তীতে নদীর তলের সাথে ঘর্ষণের ফলে তলা ফেটে যায় এবং এটি অচল অবস্থায় বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের যেটিতে বাধা পড়া অবস্থায় আছে। আর জাজিরা হেলথ কমপ্লেক্সের যে নৌ অ্যাম্বুলেন্সটি আছে সেটি নদীর পাড়ে বাঁধা অবস্থায় গত 2025 সালে তীব্র নদীভাঙ্গনের ফলে 30-40টি বাড়ির সাথে এটি পাটির তলে চাপা পড়ে ফলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমাদেরকে অবহিত করেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি এটা মেরামত এবং তেল এবং ড্রাইভার নিয়োগ এবং তেল বাবদ বরাদ্দ প্রদানের জন্য আমরা লিখেছি। কাগজে কলমে কোটি টাকার স্বাস্থ্যসেবা, বাস্তবে শুধু অবহেলা আর হাহাকার। চরাঞ্চলের মানুষের জীবন রক্ষাকারী এই নৌ অ্যাম্বুলেন্স দ্রুত মেরামত করে অথবা কবে আসবে নতুন নৌ অ্যাম্বুলেন্স আর শেষ হবে এই দীর্ঘদিনের ভোগান্তি, এখন সেই অধিকার আদায়ের দাবিতে ফুঁসছে চরাঞ্চলবাসী। 72 ঘন্টা ময়েশ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।